আল্লাযী ইকিররু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে সে দায়ুস, ও জান্নাতে যাবে না। দায়ুস, আপনি তো ভালো বুঝেন আপনার মেয়ের অবস্থা, আপনি ভালো বুঝেন আপনার স্ত্রীর অবস্থা, কাজেই কি করবেন এভাবে বেঁচে থেকে? শক্ত হাতে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। আমার অনুরোধ থাকলো, সম্মানিত দিনী ভাই বোন, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। জাহান্নাম, জাহান্নামের পরিচয় এক খেয়ালে চেয়ে থাকবেন। ইন্না জাহান্নাম কানাত মিরসাদা, নিশ্চয় জাহান্নাম মানুষকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে। ওঁত পেতে বসে থাকে শত্রু। জাহান্নাম আমাদেরকে ধরার জন্য ওঁত পেতে বসে আছে, এ কথা আল্লাহ বলছে। লিত্তাগীনা মাআবা, ও হচ্ছে স্বৈরাচারী, অহংকারী, বদমেজাজি, জুলুমবাজ, ডাকাবাজদের থাকার জায়গা। স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, জুলুমবাজ, এদের থাকার জায়গা হলো জাহান্নাম। মহান আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই তাকে, কখনো নহে, অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওমা আদরাকা মাল হোতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি হোতামা নামক জাহান্নামের পরিচয় বলতে পারেন? আপনি কি জানেন হোতামা নামক জাহান্নাম কাকে বলে? আমি বলি, নারুল্লাহিল মুকাদা, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। জাহান্নাম বলতে আগুনের টুকরা, জাহান্নাম বলতে এক খণ্ড আগুন। মহান আল্লাহ বলেন, ফাআম্মা মান সাকুলাত ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লা হালকা হবে, পাপের পাল্লা ভারী হবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে অতীব গভীর গহ্বর হাবিয়া নামক জাহান্নাম। আমাদরাকা মা হিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন হাবিয়া নামক জাহান্নামটি কি? হাবিয়া নামক জাহান্নামের পরিচয় আপনার জানা আছে? আমি বলি, নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। এ দেখেন, জাহান্নাম বলতে আগুনের টুকরা। এই বাচ্চা, বসো। ওই বাচ্চাটা দাঁড়াচ্ছে কেন? খেয়াল করে থাকেন। আমাকে দয়া করে কেউ প্রয়োজন দেখাবেন না। আমি তো এখান থেকে গিয়ে ক্লাস নেব ইনশাআল্লাহ। আমার শুরু জীবন থেকে আমি ৬-৭ পিরিয়ড পড়াই। একবারে ৮৮ আগস্টের ২০ তারিখ রোজ বুধবার বিকাল ৩টে থেকে আমি শিক্ষক। আমি প্রতিষ্ঠান পরিচালনা করা, ওটা আমার কাজ পরে। শিক্ষকতা করার কাজটা আমার আগে, বক্তব্য দেওয়াটা কাজ আমার পরে, বই পুস্তক লেখা কাজটা পরে। আমার জীবনে আমি যেটা বাছাই করে নিয়েছি সেটা শিক্ষকতা করা, আমি পড়াই। ফতোয়া লেখা কাজটা আমার পরে। আপনাকে বলছি, আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখি। ৬ বছর থেকে আমি ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। ৩৪ বছর থেকে আমি শিক্ষকতা করি। প্রথম থেকে আমি বুখারী মুসলিম পড়াই। আমার জীবনটা শিক্ষকতার সাথে জড়িয়ে আছে। এটা আমি পছন্দ করি, ভালোবাসি। আমি ক্লাস নেব ইনশাল্লাহ ঢাকায় গিয়ে, রূপগঞ্জে। কাজে আপনি আমাকে আপনার কষ্ট ব্যথা দেখে প্রয়োজন দেখাবেন না, দয়া করে কিছুক্ষণ সময়। সাউসলিহে সাকার, অচিরে আমি তাকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। আমাদরাকা মা সাকার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি? আপনার কি তার পরিচয় জানা আছে? আমি বলি, লা তুবকি ওয়ালা তাজার। সাকার এমন একটি জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছাড়বেও না, যে জাহান্নাম মানুষকে মারবেও না, যেখানে মানুষ মরেও না, যেখানে মানুষ বাঁচেও না, তার নাম জাহান্নাম। তাহলে কেমন জীবন হলো? আল্লাহ বলছেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া,
জাহান্নামে মানুষ মরবে না, জাহান্নামে মানুষ বাঁচবে না। আসুন আমরা আমাদের জীবনকে ভালো কাজে ব্যয় করি, আমরা বেশি বেশি করে নেক আমল করি আর খারাপ কাজ থেকে বিরত থাকি।